আজকে যে টপিকটা করব সেটা হচ্ছে রেড ব্ল্যাক ট্রি। রেড ব্ল্যাক ট্রি ট্রি এর সমস্ত টপিক আমরা কিন্তু ডেটা স্ট্রাকচারের আন্ডারে কভার করে নিয়েছি। আজকে শুধু রেড ব্ল্যাক ট্রিটাই পড়ব। এটা আমাদের ডেটা স্ট্রাকচারে কমপ্লিট নেই। রেড ব্ল্যাক ট্রি কি হচ্ছে দেখো, মানে গ্রাফ কালারিং প্রবলেম, বা তুমি বলতে পারো ট্রি কালারিং প্রবলেম। ট্রিকে কিভাবে কালার করব তার একটা টেকনিক রেড ব্ল্যাক ট্রি। বুঝতেই পারছো নাম থেকে ট্রিটাকে আমরা কোটা কালারে কোটা কালার দিয়ে কালার করব। দুটো কালার, একটা রেড কালার আর একটা ব্ল্যাক কালার। একটা রেড কালার আর একটা হচ্ছে কি ব্ল্যাক কালার। রুলস রুলস অফ রেড ব্ল্যাক ট্রি কি হচ্ছে দেখো, ইট ইজ এ বিএসটি। বিএসটি মানে কি স্নেহা? বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ। বাইনারি সার্চ ট্রি কাকে বলে? রুট নোডের থেকে লেফট চাইল্ডটা ছোট আর রাইট চাইল্ডটা বড়। ভেরি গুড। লেফট রুট রাইট, রাইটটা বড় হবে বা সমান হবে, লেফটটা ছোট বা সমান হতে পারে, তাই তো? তাহলে বিএসটি হবে। ইচ নোড হ্যাভ কালার রেড অর ব্ল্যাক। দ্যাট মিনস তুমি যদি একটা ট্রি আঁকো, এই যে নোডগুলো, এই নোডের কালার কি কি হতে পারে? আইদার রেড হবে, না হলে ব্ল্যাক হবে, যে কোনো একটা হবে। রেড হবে নাহলে ব্ল্যাক হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। রুট নোড অলওয়েজ ব্ল্যাক, মানে কি রুট যে হবে সে সবসময় কি হবে? কি হবে? ব্ল্যাক হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? নীল নোড অলওয়েজ ব্ল্যাক। নীল নোড কাকে বলে? না আমরা কিছু এক্সটার্নাল নোড এড করি, তাকে বলছি নীল নোড। নীল নোডও কি হবে? না ব্ল্যাক হবে। রেড নোড অনলি হ্যাভ ব্ল্যাক চাইল্ড। রেড নোডের সবসময় চাইল্ড কি হবে? ব্ল্যাক হবে। ব্ল্যাক হাইট অফ অল লিফ নোড আর সেম। সমস্ত লিফ নোডের ব্ল্যাক হাইট সেম হবে। বাট এই টেকনিকটাকে কিভাবে মনে রাখবো, এর জন্য আমরা চলে যাব ফ্যামিলি রিলেশনশিপ। ফ্যামিলি রিলেশনশিপ, ঠিক আছে? খুব একটা সুন্দর গল্প বলছি, মনে রাখবে। এই গল্প কোথাও পাবে না, শুধুমাত্র আমার কাছে পাবে। গল্পটা এটা হচ্ছে, আমি কিছু নোড আঁকছি ট্রি এর মতন করে। এটা একটা ট্রি এঁকেছি। এই ট্রি এর ধরে নিলাম সবার লাস্ট যে নোডটা ঢুকেছে, যেটা সব থেকে নিউ নোড, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে নিউ নোড। নিউ নোড মানে কি? মানে আমি বলতে পারি নোডটা এক্ষুনি জন্মালো, বা বলবো এক্ষুনি ইনসার্ট করলাম। ট্রি এর মধ্যে নোডটাকে জাস্ট আমি ইনসার্ট করলাম, তাহলে নিউ নোড বলছি। বাকি সমস্ত নোড এর আগেই ইনসার্ট হয়েছে, সেই জন্য কি আমরা নিউ নোড বলছি। তাহলে একে নিউ নোড না বলে গল্পের ভাষায় আমরা বলবো নিউ বর চাইল্ড। নিউ বর্ন চাইল্ড, গল্পের ভাষায় কি বলবো? নিউ বর্ন চাইল্ড। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমি একটা কাজ করি, আমি নোটগুলো একটা ভ্যালু বসিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা লিখলাম আমি 10, বাইরেই লিখছি, এটা 10। এটা ছোট হবে 9, এটা 8, এটা 8, এটা হবে 7, এটা 9। আচ্ছা, এটা বড় হবে, তাহলে আমি 15 করতে পারি, এটাকে 14 করতে পারি। আর 15 এর থেকেও বড় হবে, এটাকে আমি 18 করতে পারি।
এটাকে আমি 19 করতে পারি, আর 15 এর থেকে বড় হবে এটাকে আমি 17 করতে পারি। ঠিক আছে, সবগুলো নোডের পাশাপাশি আমি ভ্যালু লিখে দিয়েছি। এবারে বলো নিউ বর্ন নোড বা চাইল্ড নোড কোনটা? কোনটা বলো পায়েল, কোন নোডটা নিউ বর্ন? 17 যেটা। 17টা, ভেরি গুড। তাহলে বলো এ যদি নিউ বর্ন বেবি হয় তাহলে এর ভাই বা বোন কে হবে? 19। 19। 19 হবে এর ব্রাদার বা সিবলিং যেটাকে আমরা বলি, যার সঙ্গে তোমরা মারপিট করো সারাদিন। এর পেরেন্ট কে হবে? 18। 18। কনসেপ্ট ক্লিয়ার? পেরেন্ট হবে 18। এর গ্র্যান্ড প্যারেন্ট কে হবে? 15। 15 গ্র্যান্ডফাদার। আর গ্র্যান্ড প্যারেন্টের গ্র্যান্ড প্যারেন্ট কে হবে? 10। তাহলে এই পরিবারের সব থেকে বয়স্ক মানুষ কে? 10। 10। তাহলে দেখবে বয়স যত বাড়বে মানুষ তত কি হয়ে যায়? শান্ত হয়ে যায় না? শান্ত হয়ে যায় তো? হ্যাঁ। তাহলে ব্ল্যাক হয়ে থাকবে। তাহলে যে সব থেকে বড় রুট নোট, যে একদম রুট নোট, সে শান্ত। দ্যাট মিনস সে কি কালার হয়ে গেছে? ব্ল্যাক কালার হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে মনে থাকবে রুট নোট কি হবে? ব্ল্যাক হবে। ব্ল্যাক হবে। ব্ল্যাক হবে। Yes. তাহলে এখানে বলা ছিল যে রুট নোট অলওয়েজ ব্ল্যাক। তাহলে এটা আমার সহজে মনে থাকবে, সব থেকে পরিবারের যে সব থেকে বয়স্ক ব্যক্তি সে ব্ল্যাক হবে। ব্ল্যাক মানে শান্ত। দেখবে তোমার একটু রক্ত গরম, তোমার থেকে যদি 5-6 বছরের বড় দাদা দিদি থাকে, তার দেখবে আরেকটু শান্ত। তার থেকে দেখবে তোমার বাবা মা আরেকটু শান্ত। তার থেকে তোমার দাদু দিদা যদি থাকে, দাদু ঠাম্মা থাকে, ওরা আরো শান্ত। দ্যাট মিনস যত এজ হবে, যত এক্সপিরিয়েন্স হবে, মানুষ তত কুল হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এইবারে বলো পায়েল, এটা ধরো পায়েলের ভাই, নিউবর্ন বেবি। তাহলে জন্মানো মাত্র পায়েল, বলো চাইল্ডরা কি করে? শান্ত থাকে না কি করে? না। একদম জাস্ট জন্মানোর পরে, বাচ্চা জন্মানোর পরে কি হয়? হুম, আরে বলো স্নেহা বলো। কাঁদতে থাকে। কাঁদতে থাকি। কেঁদে কেঁদে কি হয়ে যায়? একদম কেঁদে কেঁদে কি হয়ে যায়? ঘুমিয়ে পড়ে তারপর। ঘুমিয়ে পড়ে নয়, লাল পড়ে যায়। লাল হয়ে যায় না? কেঁদে কেঁদে কি হয়? লাল হয়ে যায়। দ্যাট মিনস নিউ বর্ন যে চাইল্ড হবে, যে নোড হবে, সে সবসময় কি হবে? কি কালার হবে? রেড কালার। রেড কালার হবে। কনসেপ্ট ক্লিয়ার? মনে থাকবে? এখানে দেওয়া নেই নিউ বর্ন, নিউ নোড অলওয়েজ। এখানে আরেকটা পয়েন্ট জুড়ে নিবে, এখানে লিখে নি কেন জানি না, আরেকটা পয়েন্ট জুড়ে নিবে যে নিউ নোড অলওয়েজ কি কালার হবে? রেড কালার। হয়েছে? নিউ নোড অলওয়েজ রেড কালার হয়েছে। ব্যাস। তাহলে এই এই ফিচার্সটাও আমাদের মনে থাকবে সহজে। এই ফিচার্সটাও আমাদের সহজে মনে থাকবে। নেক্সট, এইবারে ধরো এইটা হচ্ছে আমাদের পায়েল, আর এটা তার ভাই। পায়েলের ভাইয়ের নাম কি? পূর্ণ। নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা পায়েল আর তার ভাই পূর্ণ, দুজন কি করছে? স্নেহা কি করছে? মারপিট লেগে গেছে। মারপিট লেগে দুজনেই কি কান্না শুরু করে দিয়েছে। দুজনেই কি কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে যখন এই দুজন মারপিট লেগে কান্না শুরু করে দিবে, তখন পায়েলের পেরেন্ট কি হবে? শান্ত থাকবে না রেগে যাবে? রেগে যাবে। রেগে যাবে। রেগে যাবে। তাহলে পেরেন্ট যদি একবার রেগে যায়, তখন চাইল্ডরা কি হয়ে যাবে? কান্না করতে থাকবে না শান্ত হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে যাবে।
তখন কি কালার হয়ে যাবে? কি কালার হয়ে যাবে? দুটোই তো কালার। এক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ব্ল্যাক কালার হয়ে যাবে। তাহলে পেরেন্ট যদি রেগে যায়, চাইল্ডরা কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। রেগে যাওয়া মানে লাল কালার, শান্ত হয়ে যাওয়া মানে ব্ল্যাক কালার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই যে এই যে পয়েন্টটা বলেছে, রেড নোড অনলি হ্যাভ ব্ল্যাক চাইল্ড। মনে থাকবে সহজে? পেরেন্ট যদি মানে রেড নোট, কোন নোট যদি রেড মানে রেগে যায়, তার যে চাইল্ড তারা কি হয়ে যাবে? ব্ল্যাক বা শান্ত হয়ে যাবে। মনে থাকবে তো? নেক্সট বলছে দেখো, ইচ নোড হ্যাভ রেড কালার অর ব্ল্যাক কালার। প্রত্যেকটা নোড হয় রেড কালার হবে না ব্ল্যাক কালার হবে, যেহেতু রেড ব্ল্যাক ট্রি। এটা তো নাম থেকেই মনে থাকবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা বলছে নীল নোড অলওয়েজ ব্ল্যাক কালার। নীল নোড, এখানে নীল নোডের কনসেপ্ট আছে। নীল নোড মানে কি? মানে প্রত্যেকটা নোড থেকে না আমরা কি নোড বের করব? একটা করে এক্সটার্নাল নোড বের করব। এক্সটার্নাল নোড যার যতটা লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা নোড থেকে এক্সটার্নাল নোড বের করব। হয়েছে? এক্সটার্নাল নোড, এইগুলোকে আমরা কি নোড বলছি? এটা কিন্তু আমার অরিজিনাল ট্রিতে নেই, এক্সট্রা করে আমি এড করছি। এটাকে আমি সেই জন্য নীল নোড বলছি, মানে ফাঁকা, কিছু নেই। কনসেপ্ট ক্লিয়ার তো? বুঝা গেছে তো নীল নোড মানে কি? এটা অবশ্যই হ্যাঁ। এক্সটার্নাল নোডে আমরা এড করব। নীল নোড কি কালারের হবে? সবসময় ব্ল্যাক কালারের হবে, শান্ত হবে। দেখো, তোমার ঘরে যদি বাইরে থেকে কোনো লোক আসে এক্সট্রা হিসাবে, তোমার ঘরের লোক নয়, বাইরে থেকে আসে, তোমার ঘরে এসে কি ঝগড়াঝাটি করবে না শান্ত হয়ে থাকবে? শান্ত হয়ে থাকবে। সেই জন্য নীল নোট অলওয়েজ কি কালার হবে? ব্ল্যাক কালার হবে। আর আমাদের একটা ট্রেডিশন, আমরা সমস্ত নোটকে সার্কেলের আন্ডারে রাখবো, আর নীল নোট গুলোকে এবং স্কোয়ার বক্সে লিখবো, ঠিক আছে? নীল নোট গুলোকে স্কোয়ার বক্সে লিখবো, ট্রেডিশন। নেক্সট বলছে ব্ল্যাক হাইট। ব্ল্যাক হাইট অফ অল লিফ নোট, মানে এই নীল নোট। ধরো আমি বললাম এটা ব্ল্যাক আর এটা ব্ল্যাক, দ্যাট মিনস এই নীল নোট থেকে রুট নোট পর্যন্ত পৌঁছাতে কটা ব্ল্যাক নোট আছে? একটা, দুটো। তাহলে ব্ল্যাক হাইট কত? 2। সমস্ত নোডের, এটা দেখো, এই নোডের ক্ষেত্রে যদি বলো এইখান থেকে রুট পর্যন্ত পৌঁছাতে কটা ব্ল্যাক নোট পড়ছে রাস্তায়? একটা, দুটো। তাহলে সমস্ত এক্সটার্নাল নোডের বা সমস্ত লিফ নোড বা এক্সটার্নাল নোড মানে যে বাইরে আছে, ঠিক আছে? বা যে সবথেকে বাইরে আছে তাকে এক্সটার্নাল নোড বা লিফ নোড বলি। সেই এক্সটার্নাল নোডে ব্ল্যাক হাইট মানে ওই নোড থেকে, সমস্ত এক্সটার্নাল নোড থেকে রুট পর্যন্ত পৌঁছাতে যে পাথ পাবো, সেই পাথে নাম্বার অফ ব্ল্যাক নোড সেম হবে সবার জন্য, ম্যান্ডেটরি। মনে থাকবে এটা, ঠিক আছে? ব্যাস, এটা হয়ে গেল রেড ব্ল্যাক ট্রি। এই ফিচার্স গুলো মেনটেন করলে রেড ব্ল্যাক ট্রি। এবারে রেড ব্ল্যাক ট্রি কি করে বানাবো, আর বিএসটি অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? ট্রিক, এই ট্রিকটা হচ্ছে এসবিজি ট্রিক, ঠিক আছে? মানে এরকম কোনো ইয়ে নেই এর, মানে এই গল্পের কোনো অফিসিয়াল নাম নেই, ঠিক আছে? মনে রাখার জন্য এসবিজি ট্রিক। থিংস টু রিমেম্বার, কি মনে রাখতে হবে? জেড ইজ অলওয়েজ রেড ডিউরিং ইনসারশন। তাহলে কোন নোড, যে নোডটাকে ইনসার্ট করছি তার নাম কি দিয়েছি? জেড দিয়েছি। যে নোডকে ইনসার্ট করবে তার নাম কি দিলে? জেড দিলে। ইনসার্ট করার সময় সে কি একটা কি নোড? বলো। নিউবর্ন চাইল্ড। নিউবর্ন চাইল্ড। আর নিউ মানে ফার্স্ট যখন কোনো নোডকে ইনসার্ট করবে তখন সেই নিউবর্ন চাইল্ড হলো, বাকি সবই পূরণ হয়ে যাবে। তাহলে নিউবর্ন চাইল্ড অলওয়েজ কি হবে? কি হবে? রেড হবে। রেড মনে হবে। থাকবে, মনে থাকবে সহজে। আফটার অপারেশন নিউ জেড ইজ দা লোয়েস্ট নোড ইন দা ভাইলেশন। যদি কোথাও রুলস ভাইলেট করে, তাহলে আমরা যে লোয়েস্ট নোড, যে লোয়েস্ট নোডের জন্য রুলস ভাইলেট হচ্ছে তাকে আমরা জেড হিসাবে ট্রিট করব, মানে নিউ বর্ন
চাইল্ড হিসাবে ট্রিট করব। দেখবো এই পয়েন্টটা পরে আছে। মানে ধরো 4 জন, ধরো 3 জন নোডের জন্য আমার রেড ব্ল্যাক ট্রির রুলস ভায়োলেট হচ্ছে। তাহলে 3 জনের মধ্যে সবথেকে লোয়েস্ট যে আছে তাকে আমরা নিউবর্ন হিসাবে ট্রিট করব। তার সলিউশনটা আগে বলবো। নেক্সট, priority is given to the parent then child during the rotation of attachment. রোটেশন করার সময় আমরা প্রায়োরিটি কাকে দিব? যে বয়সে বড়, যে বয়সে বড় তাকে কিন্তু আমরা কি প্রায়োরিটি দিব, ঠিক আছে না? যেমন তোমরা বাস ট্রামে যাওয়ার সময় বা ঘরে যে চেয়ারে বসে আছো, কোনো বয়স্ক লোক এলো, তোমরা কি করো? বসুন, আপনি বসুন, আমরা করি তো? ঠিক একই রকম প্রায়োরিটি আমরা কাকে দিব সব সময়? প্যারেন্টকে দিব, দেন চাইল্ড। রেড প্যারেন্ট হ্যাভ নো রেড চাইল্ড। কেন? গল্পটা কি বলেছিলাম স্নেহা? রেড প্যারেন্টের রেড চাইল্ড থাকতে পারে না। গল্পটা কি? কারণ কোন প্যারেন্ট যদি রেগে পেরেন্টসরা যায়, রেগে যাবে, কোন প্যারেন্ট যদি চাইল্ডরা শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে যাবে, তাহলে রেড কেউ থাকবে না। হয়েছে? এটা হচ্ছে ট্রিক। এবার এক্সাম্পল দাও। এটা হচ্ছে ব্ল্যাক গ্র্যান্ডফাদার, জিএফ মানে গার্লফ্রেন্ড ভেবে নেবে না, ঠিক আছে? গ্র্যান্ডফাদার। জেড হচ্ছে চাইল্ড। জন্মানোর সময় কি কালার থাকবে? রেড। রেড। তার ফাদার, সে রেড থাকতে পারে বা ব্ল্যাক থাকতে পারে, ঠিক আছে? যেটা খুশি থাকতে পারে। আর এইখানে যে নোটটা, এই নোটটা এ কে বলতো? দেখো সবার পরিচয় কার রেসপেক্টিভলি করছি আমরা? উইথ রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু কার? চাইল্ড। চাইল্ডের রেসপেক্টিভে আমরা কিন্তু সবার রিলেশন বলি, ঠিক আছে? মনে রাখবে। আমাদের পরিবারেও তোমরা দেখবে সবসময় আমরা না চাইল্ডের রেসপেক্টিভে রিলেশন তাকে বেশি ইউজ করি রেদার দেন প্যারেন্টের রেসপেক্টিভে। মানে আমরা এটা বলি না যে ওই যে ওর দাদুর নাতনি, এইভাবে বলি না। আমরা বলি ওর দাদু হচ্ছে অমুক, এভাবে বলি না। তোমার দাদুর নাম কি? কখনো দাদুকে জিজ্ঞাসা করি তোমার নাতনির নাম কি? করি না, তাই তো? তাহলে সবসময় আমরা রিলেশন চাইল্ড স্পেসিফিক করি। কেন বলতো? আমাদের পরিবারে করি। কেন বলতো? গল্পের মতন, হ্যাঁ? কেন বলতো? কারণ পরিবারটাকে আগে নিয়ে যাবে কি? চাইল্ডরা। তাহলে আমরা কি করি? ধীরে, ধীরে চাইল্ডকে ইন্ট্রোডিউস করানো শুরু করি। চাইল্ডের রেসপেক্টিভ এ পরিবারটাকে ইন্ট্রোডিউস করানো শুরু করি। ঠিক আছে না? কারণ প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট আজ আছে কাল নেই। চাইল্ডই ভবিষ্যৎ। বুঝা গেছে? তাহলে সমস্ত রিলেশনশিপ আমরা কার রেসপেক্টিভ এ করব পায়েল? চাইল্ডের রেসপেক্টিভ এ। তাহলে এ যদি চাইল্ড হয়, এ কে তার? ফাদার। এ কে হবে তার? গ্র্যান্ডফাদার। আর এই ব্যক্তি কে হবে তার? চাইল্ডের রেসপেক্টিভ এ কে? দেখো, ফাদারের কে হতে পারে? ভাই হতে পারে না? ফাদার আর এই দুজন গ্র্যান্ডফাদারের চাইল্ড তো। তাহলে ফাদারের ভাই চাইল্ডের কে হবে? ইউ ফর আঙ্কেল। আঙ্কেল হবে। মনে থাকবে সহজে? তাহলে রিলেশনশিপটা স্নেহা ক্লিয়ার তো? হ্যাঁ। তাহলে এ ফাদার হবে, এ গ্র্যান্ডফাদার হবে, আর এ আঙ্কেল হবে। চাইল্ডের রেসপেক্টিভে সবার রিলেশন কিন্তু চাইল্ডের রেসপেক্টিভে। এবার হচ্ছে ফর ইনসার্ট ইনটু রেড ব্ল্যাক ট্রি। রেড ব্ল্যাক ট্রিতে ইনসার্ট করার সময় কেস 1 দেখো, জেড ইজ হেড বা রুট নোড। ট্রিতে কেউ নেই, যাকে ইনসার্ট করলে সে ফার্স্ট নোড। তাহলে দেখো ইনিশিয়ালি নিউ বর্ন হওয়ার সময় কি কালার থাকবে? রেড। রেড। কিন্তু যখনই দেখা যাচ্ছে আর কোনো নোড নেই, মানে এই নোডটা কি নোড হয়ে গেল? রুট কি নোড নোট। হয়? রুট নোড। তখন কি হয়ে যাবে? রুট অলওয়েজ ব্ল্যাক। ব্ল্যাক। কনসেপ্ট ক্লিয়ার? উইল বি অলওয়েজ ব্ল্যাক। রেস্ট অফ দ্য কেসেস ডিপেন্ডস অন আঙ্কেল মুডস। মনে রাখবে, বাকি কেস যতগুলো কেস হবে সবগুলোতে কার মুডের উপর ডিপেন্ড হবে? আঙ্কেলের মুডের উপর ডিপেন্ড করবে সমস্ত কেস। কনসেপ্ট ক্লিয়ার তো? এই পয়েন্টটা কিন্তু ভাইটাল পয়েন্ট। আঙ্কেলের মুডের উপর কিন্তু পুরো রেড ব্ল্যাক ট্রির পুরো রুলসটা ডিপেন্ড করছে। কি মুড আঙ্কেলের দেখি? জেড ডট আঙ্কেল, এই কথার মানে কি পায়েল? মানে জেডটা চাইল্ড।
জেডটা চাইল্ড, জেড এর আঙ্কেল, তাই তো? জেড এর আঙ্কেলকে আমরা জেড ডট আঙ্কেল বলে বোঝাচ্ছি, তাই তো? জেড এর আঙ্কেল যদি রেড থাকে, রেড মানে রেগে আছে। রেগে আছে, তাহলে তার সলিউশন কি করা যাবে? চেঞ্জ কালার অফ জেড ডট প্যারেন্ট, জেড ডট আঙ্কেল এন্ড জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট। তাহলে জেড আঙ্কেল যদি রেড থাকে, তাহলে কার কার কালার চেঞ্জ হবে? কার কার কালার চেঞ্জ হবে? আঙ্কেল আর গ্র্যান্ড। জেড এর প্যারেন্টেরও কালার চেঞ্জ হবে, জেড এর আঙ্কেলেরও কালার চেঞ্জ হবে, আর জেড এর গ্রেট প্যারেন্টেরও কালার চেঞ্জ হবে। ঠিক আছে? আমি দেখাবো, এখানে একটা গল্প লেখা আছে, আমি দেখাবো পরে যখন গল্প মানে এক্সাম্পলে দেখাবো। ঠিক আছে? কেস 3 বলছে জেড ডট আঙ্কেল কালার কি আছে? ব্ল্যাক আছে, আঙ্কেলের কালার ব্ল্যাক আছে, এন্ড জেড মেক্স এ ট্রায়াঙ্গেল উইথ আঙ্কেল এন্ড প্যারেন্ট। এখানে ছবিগুলো কোথায় গেল? ছবি আঁকে। আচ্ছা, তাহলে দেখো জেড ডট আঙ্কেল, জেড আঙ্কেলের কালার যদি ব্ল্যাক হয় এবং জেড মেক্স এ ট্রায়াঙ্গেল উইথ আঙ্কেল, আঙ্কেলের সঙ্গে যদি ট্রায়াঙ্গেল করে, তাহলে সলিউশনটা কি হবে? বলছে রোটেট জেড ডট প্যারেন্ট কে রোটেট করতে হবে ইন অপোজিট ডাইরেকশন, অপোজিট রেসপেক্ট টু জেড, জেড এর রেসপেক্টিভে অপোজিট ডাইরেকশনে রোটেট করতে হবে। দেন আঙ্কেল স্ল্যাপ প্যারেন্ট। জাস্ট মনে রাখ, বলছি আমি। নেক্সট হচ্ছে কেস 3, অলওয়েজ লিডস টু কেস 4, মানে কখনো যদি কেস 3 অকার করে, তাহলে কেস 3 সলিউশন করার পরে আরেকটা প্রবলেম ওকার করবে। সেই প্রবলেমটা কি? কেস 4। বুঝা গেছে? সবসময়ের জন্য কেস 3 যদি হয়ে থাকে, তাহলে কেস 3 সলিউশন করলে সেই সলিউশনের একটা প্রবলেম থেকে যাবে, সেই প্রবলেমটা আমরা কোথায় সলভ করব? কেস 4 এ। কি প্রবলেমটা দেখো কেস 4 এ, মানে কেস 3 সলিউশন করার পরে যে প্রবলেমটা ওকার করবে সেটা হচ্ছে জেড আঙ্কেল ইজ ব্ল্যাক এন্ড জেড মেক্স এ লাইন উইথ প্যারেন্ট এন্ড গ্র্যান্ড প্যারেন্ট। এরকম যদি থাকে, তাহলে সলিউশনটা হচ্ছে রোটেট জেড ডট গ্রেট প্যারেন্ট ইন অপোজিট ডাইরেকশন ইন আঙ্কেল সাইড, এক্সচেঞ্জ কালার অফ জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট এন্ড জেড ডট প্যারেন্ট। এর একটা এক্সাম্পল দেওয়া আছে, পরে দেখাচ্ছি এক্সাম্পলটা। এখানে এতক্ষণে দিয়েছে, এমন ভাবে লিখেছে না, এটা পরপর লিখতে হতো কেস 1 2 গুলো। ঠিক আছে, তোমরা কি করবে দেখো, তোমরা এইখানে কেস 1 লিখলে, কেস 1 এর রুলসটা লিখে ফেললে, কেস 1 এর রুলসটা লিখে ফেললে, তারপরেই তোমরা এই এই এক্সাম্পলের এই কেস 1 এর কেসটা ওখানে লিখে ফেলবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? দেখো কেস 1 এ কি ছিল? যে আমার ট্রিতে কেউ নেই, শুধু একটা নোড আছে, একটা নোড আছে, নোড ইনসার্ট করলাম, হ্যাঁ 4, 4 কে আমরা ইনসার্ট করলাম। তাহলে ফার্স্ট টাইম যখন 4 ইনসার্ট হবে, কি কালার থাকবে? কি কালার থাকবে? রেড কালার। রেড কালার থাকবে। আর ইনসার্ট করার পরে যখন দেখবে এই তো রুট নোড হয়ে গেছে, তখন সে তার কালার কি চেঞ্জ করবে? কিসে নিয়ে আসবে? ব্ল্যাক। ব্ল্যাক এ নিয়ে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? আর তার লিফ নোড এক্সট্রা করে আমরা এড করব। লিফ নোড, লিফ নোড মানে নীল নোড এড করব। সেই তার কালার গুলো কি হবে? এজ অলওয়েজ ব্ল্যাক হবে। হয়েছে না? কেস 2, কেস 2 গল্পটা এখানে দেখো ভালো করে। দেখো এখানে রুট আছে 8 3 10 12। নিউ নোড কাকে ইনসার্ট করেছি? 12 কে। হ্যাঁ, তোমরা তোমরা এখানে লিখে নিতে পারো সাইডে পারলে, যে এখানে লিখে দিতে পারো ইনসার্ট 12, দ্যাট মিন্স নিউ নোড কে 12 হয়েছে, নিউ নোড 12। তাহলে জন্মানোর সময় সময় কালার কি? রেড। 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 এইবারে বলো, এই এই জন্মানোর আগে তার প্যারেন্টের কালার কি ছিল? কি কালার ছিল? ব্ল্যাক। হ্যাঁ, রেড। রেড ছিল।
এর গ্র্যান্ড প্যারেন্টের কালার কি ছিল? ব্ল্যাক। এর আঙ্কেলের কালার কি ছিল? রেড। তাহলে আমরা কিন্তু এইভাবে কালার গুলো লিখবো, ইউ স্ল্যাশ দিয়ে রেড, মানে আঙ্কেলের কালার রেড। বুঝা গেছে? আচ্ছা, এইখানে কি রেড ব্ল্যাক ট্রির কোনো প্রপার্টি ভাইলেট হয়েছে? রেড ব্ল্যাক ট্রি কাকে বলে? ফার্স্ট কন্ডিশন কি ছিল? ফার্স্ট কন্ডিশন কি ছিল? কি হতে হবে? কি হতে হবে? হুম? এই যে রেড ব্ল্যাক ট্রি ফার্স্ট কন্ডিশন কি ছিল, এখান থেকে নাও। ফার্স্ট কন্ডিশন কি ছিল? হ্যাঁ, কি হতে হবে বলো? বুঝতেই পারছি না কেন। বিএসটি হতে হবে, মানে বাইনারি সার্চ ট্রি হতে হবে। তাহলে বলো তো এখানে বাইনারি সার্চ ট্রি এর কি কোনো প্রপার্টি ভায়োলেট করেছে? পায়েল বলো। না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। লেফটে ছোট আছে, 8 এর থেকে বড় 10, তার রাইটে বড়, ঠিক আছে। তাহলে ওটা ঠিক আছে, বিএসটি ঠিক আছে। আর রেড ব্ল্যাক ট্রির আর কি প্রপার্টি ছিল? রুট কি হবে? ব্ল্যাক হবে। রুট ব্ল্যাক আছে, হ্যাঁ। ঠিক আছে। আর কি ছিল? বলো। কোন প্যারেন্ট যদি রেড হয়ে থাকে, তার চাইল্ড তার চাইল্ড ব্ল্যাক হবে। ব্ল্যাক হবে। দ্যাট মিন্স কি হবে না? কি হবে না? রেড হবে না। রেড হবে না। দ্যাট মিন্স রেড ব্ল্যাক ট্রিতে রেড রেড কন্ডিশন থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার? রেড রেড কন্ডিশন মানে রেড এর সঙ্গে রেড কখনোই অ্যাডজাসেন্ট মানে লেগে থাকবে না। এইখানে দেখো, গ্র্যান্ডপা ব্ল্যাক, তার যে চাইল্ড আঙ্কেল রেড হতে পারে কি? ভুল আছে কি? না। নেই। ব্ল্যাক, তার গ্র্যান্ডপা ব্ল্যাক, তার যে চাইল্ড প্যারেন্ট সে হচ্ছে রেড, ভুল আছে কি? না। না। এইবারে দেখো 10 এর রেসপেক্টিভে দেখো, রেড আছে, তার যে চাইল্ড কি আছে? রেড। রেড আছে। এটা চাইল্ড হবে, হ্যাঁ, তার যে চাইল্ড রেড। তাহলে রেড রেড কম্বিনেশন, তাহলে এটা কি ঠিক আছে? ভুল আছে। হ্যাঁ, ভুল আছে। ভুল আছে। তাহলে আমার রেড ব্ল্যাক ট্রির এই রেড রেড কন্ডিশন রেড ব্ল্যাক ট্রিতে থাকবে না, কিন্তু এখানে আছে। দ্যাট মিন্স কন্ডিশন ভাইলেট করছে। কিভাবে ভাইলেট করছে? না, প্যারেন্টও রেগে আছে আর চাইল্ডও রেগে আছে। এইবারে পায়েল বলো, তুমিও রেগে আছো, আর আর মানে তোমার ভাইও রেগে আছে, আর তোমার বাবাও রেগে আছে। এই কন্ডিশন কখন হতে পারে? যখন তোমার ভাইকে তোমার বাবা উদুম কেলাচ্ছেন, তাই না? তখন হতে পারে তো? হ্যাঁ, দ্যাট মিন্স তোমার ভাইও মার খাচ্ছে, রেগে আছে, চাইল্ডও রেগে আছে, আর প্যারেন্ট শিওর তিনিও রেগে আছে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে প্যারেন্ট মারছে কাকে? কাকে মারছে? চাইল্ডকে। চাইল্ডকে। সেই জন্য দুজন রেগে আছে। আচ্ছা, আঙ্কেলের সামনে মারছে না আঙ্কেলের থেকে দূরে নিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে মারছে? দেখো, এইখানে যদি কোনো চাইল্ড থাকতো, তাহলে এ আঙ্কেলের সামনে থাকতো না 12 আঙ্কেলের সামনে আছে? ওইটা বলো। সামনে তো। 12 কে আঙ্কেলের সামনে আছে? নেই। না। তাহলে আমরা ধরে নিব প্যারেন্ট চাইল্ডকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে মারছে, একদম উদুম কেলাচ্ছে বদমাশি করেছে বলে। আঙ্কেল কিন্তু দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কি? না। আঙ্কেলের থেকে দূরে নিয়ে গিয়ে মারছে। তখন কি আঙ্কেল গিয়ে ডাইরেক্ট প্যারেন্টকে বাধা দিতে পারবে? না। পারবে না। কারণ সে তো রুম বন্ধ করে কেলাচ্ছে চাইল্ডকে, বুঝতে পেরেছো তো? তখন আঙ্কেল কি করবে? কার কাছে গিয়ে কমপ্লেন করবে? কার কাছে গিয়ে কমপ্লেন করবে? গ্র্যান্ড প্যারেন্ট। গ্র্যান্ড প্যারেন্টের কাছে। এই দেখো বাবা, এই বাচ্চাটাকে মেরেই ফেললো আজকে, হ্যাঁ, বাচ্চাটাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে উদুম কেলাচ্ছে, মেরেই ফেললো। তখন তখন গ্র্যান্ড প্যারেন্ট
কি করবে? রেগে যাবে। রেগে যাবে। কার উপর রেগে যাবে? পেরেন্টের উপর। প্যারেন্টের উপর। তাহলে গ্র্যান্ড প্যারেন্ট যখন রেগে যাবে তখন গ্র্যান্ড প্যারেন্টের কালার কি হবে? রেড। রেড। গ্র্যান্ড প্যারেন্টের কালার কি হবে? রেড হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে গ্র্যান্ড প্যারেন্ট রেড হয়ে গেল। তখন প্যারেন্টস আমি কি বলেছিলাম? প্যারেন্ট যদি রেড হয়ে যায়, রেগে যায়, তখন চাইল্ড গুলো কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। শান্ত হয়ে যাবে। দ্যাট মিনস আঙ্কেলও কি হয়ে গেল? ব্ল্যাক হয়ে গেল। আর প্যারেন্টও ব্ল্যাক হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে গ্র্যান্ড প্যারেন্ট রাগার সঙ্গে সঙ্গে তার গ্র্যান্ড প্যারেন্টের চাইল্ডও শান্ত হয়ে যাবে। কিন্তু এই যে নাতি, নাতি কি দাদুর কথা শুনে কখনো? হ্যাঁ, দাদুকে ভয় পায় কি? না। পায় না। তাহলে সে কিন্তু রেগেই থাকবে। আর দাদুকে বলবে আমাকে এইভাবে মেরেছে বাবা। কমপ্লেইন করবে দাদুর কাছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কিন্তু এই সিচুয়েশনে দেখো রেড কন্ডিশন নেই কিন্তু। দেখো গ্র্যান্ডপা রেড আছে তার চাইল্ড গুলো ব্ল্যাক। তাহলে রেড কম্বিনেশন নেই। আবার প্যারেন্ট ব্ল্যাক আছে তার চাইল্ড রেড। তাহলে রেড কন্ডিশন নেই। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এটা আমার রেড ব্ল্যাক ট্রির প্রপার্টি অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কি বললাম? যদি রেড কন্ডিশন অকার করে কার মুডের উপর ডিপেন্ড করবে? সবসময় আঙ্কেল। যদি আঙ্কেলের থেকে অন্য রুমে গিয়ে নিয়ে গিয়ে প্যারেন্ট তার চাইল্ডকে মারছে, তখন আঙ্কেল গ্র্যান্ডপাকে কমপ্লেন করবে যে দেখো বাবা ভাই না ভাইপোকে মেরেই ফেললো রুমের মধ্যে ঢুকিয়ে। তখন গ্র্যান্ডপা রেগে যাবে, লাল হয়ে যাবে। লাল হলে আঙ্কেলও ঠান্ডা হয়ে যাবে আর প্যারেন্টও ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? যখন ঠান্ডা হয়ে যাবে তখন তখন আমার সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করবে। কিন্তু গ্র্যান্ড চাইল্ড কিন্তু ঠান্ডা হবে না। বিকজ গ্র্যান্ড চাইল্ড গ্র্যান্ডপাকে ভয় করে না। বোঝা গেছে? এখানে গল্প লিখে রেখেছে তো বাচ্চাটা। ঠিক আছে? তাহলে ২ নম্বর এটা কত নম্বর কেস? ২ নম্বর কেস। ২ নম্বর কেসটা দেখো কি ছিল? আঙ্কেল ইজ রেড। আঙ্কেল যদি রেড থাকে তাহলে কি হবে? ঠিক আছে? আচ্ছা, নেক্সট কেস 3। কেস 3 টা কি বলছে দেখো। এখানে গ্র্যান্ডপা আছে, আঙ্কেল আছে, প্যারেন্ট আছে আর চাইল্ড আছে। এইখানে ডট দেওয়া আছে, এটা জাস্ট ট্রায়াঙ্গেল বুঝানোর জন্য দেওয়া আছে। দেখো চাইল্ড আমার রেড আছে, চাইল্ড আমার রেড আছে, ঠিক আছে? জেড চাইল্ড। আর প্যারেন্টও রেড আছে। তাহলে রেড কম্বিনেশন তৈরি করছে। তাহলে এটা তো রেড ব্ল্যাক ট্রির কন্ডিশন ভায়োলেট করছে, তাই তো? হবে না। এই কন্ডিশন কখন হতে পারে? প্যারেন্ট তার চাইল্ডকে কি করছে? স্নেহা কি করছে? মারছে, তাই তো? কার সামনে মারছে? আঙ্কেলের সামনে। আঙ্কেলের সামনে মারছে। দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল ফর্ম করছে কিন্তু। মনে রাখবে ট্রায়াঙ্গেল ফর্ম করলে মানে আঙ্কেল, প্যারেন্ট আর চাইল্ড মিলে যদি ট্রায়াঙ্গেল ফরম্যাট করে তখন আঙ্কেলের সামনেই মারছে। আঙ্কেল প্যারেন্টের থেকে বড়। আঙ্কেলের সামনে যখন চাইল্ডকে মারবে, আঙ্কেল গ্র্যান্ডপাকে বলতে যাবে না ডাইরেক্ট প্যারেন্টকে এক থাপ্পড় মারবে যে বাচ্চাটাকে এত মারছিস কেন? হুম? কি করবে? সামনেই বলবে। সামনেই বলবে। প্যারেন্টকে সামনেই বলবে। নিশ্চয়ই গ্র্যান্ড প্যারেন্টের কাছে কমপ্লেন করতে যাবে না। কনসেপ্ট ক্লিয়ার তো? তখন কি করবে? আঙ্কেল প্যারেন্টকে এক সপাটে এক থাপ্পড় দিবে। একদম গরমাগরম থাপ্পড় দিবে। বাচ্চাটাকে এমন মারছিস, এমন ভাবে থাপ্পড় দিবে যে যে এইটা মানে চাইল্ড আর প্যারেন্ট ঘুরে যাবে। এক পাক ঘুরে যাবে। আঙ্কেল প্যারেন্টকে যেই স্ল্যাপ করবে, একটা থাপ্পড় মারবে, তখন এমন থাপ্পড় মানে বলে না এমন থাপ্পড় মারলো এক পাক ঘুরে গেল। বলে না ঐরকম থাপ্পড় মেরেছে। তাহলে কি করবে? এক পাক ঘুরে যাবে। ঘুরে গেলে 9 টা কার জায়গায় চলে আসবে? 10 এর জায়গায়। আর 10 টা নিচে নেমে চলে আসবে। দেখো এরকম যদি ঘুরে গেছিল, এইখানে 9 ছিল আর এখানে 10 ছিল। তাহলে যেই ঘুরে যাবে
10টা ভিতরে ঢুকে যাবে আর 9টা 10 এর জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? হ্যাঁ। বাকি পোরশনটা ঠিক থাকবে। যেই থাপ্পড় মারবে তখন কিন্তু ঘুরে যাবে। ঘুরে গেলে মানে প্যারেন্ট যে সে নিচে চলে আসবে আর 9টা মানে যে চাইল্ড ছিল সে প্যারেন্টের জায়গায় চলে যাবে। হয়েছে? এবারে দেখো এখনো কিন্তু কালার চেঞ্জ হয়নি। হয়েছে কি? আঙ্কেল যদি ভাই যদি আরেকটা ভাইকে থাপ্পড় মারে তাহলে কি ওই ভাই ঠান্ডা থাকে? পায়েল তোমার ভাই তোমাকে একটা দিয়ে দিল তুম করে থাপ্পড়। তুমি কি শান্ত হয়ে যাবে না রেগে যাবে? হুম? রেগে যাও। রেগে যাবে। তাহলে সেরকম ব্যাপার। ঠিক আছে? কিন্তু প্যারেন্ট যদি মারে তখন মানে প্যারেন্ট যদি রেগে যায় তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে চাইল্ড। ঠিক আছে? কিন্তু ভাই ভাইকে ঠান্ডা করতে পারবে না। বা কনসেপ্ট ক্লিয়ার না? তাহলে এরকম হয়ে গেল। এটা হলো কেস 3। কেস 3 কন্ডিশনটা কি? না প্যারেন্ট চাইল্ডকে মারছে কার সামনে? আঙ্কেলের সামনে। তখন আঙ্কেলের মাথা গরম হয়ে যাবে যে চাইল্ড প্যারেন্টকে এমন একটা থাপ্পড় দিবে যে এক পাক ঘুরে যাবে। এক পাক ঘুরে গেলে কি হবে? চাইল্ড প্যারেন্টের জায়গায় চলে যাবে, প্যারেন্ট রাইট সাইডে নিচে নেমে চলে আসবে। ঠিক আছে? এইখানে বলা ছিল দেখো, এখানে কেস 3 তে বলা ছিল এই যে আঙ্কেল স্লেভ প্যারেন্ট মানে আঙ্কেল প্যারেন্টকে থাপ্পড় মারলাম যেটা বলছিলাম একটু আগে। ঠিক আছে? আর এই যে অপোজিট ডাইরেকশনে চলে যাবে। মানে জেড যে ডাইরেকশন আছে তার অপোজিট ডাইরেকশনে ঘুরে যাবে। ভালো করে পড়ে বুঝতে পারবে। এখানে বলা ছিল কেস 3, কেস 3 হলে সেটা সবসময় কোথায় যাবে? কোথায় লিড করবে? কেস 4 এ লিড করবে। কেস 4 এ কি লিড করছে দেখো? আঙ্কেল হচ্ছে ব্ল্যাক। আঙ্কেল হচ্ছে কি? ব্ল্যাক। আর জেড মেক্স এ লাইন উইথ প্যারেন্ট এন্ড গ্র্যান্ড প্যারেন্ট। তাহলে দেখো আঙ্কেল কি কালার? ব্ল্যাক। আর জেড মানে যে চাইল্ড 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 প্যারেন্ট প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে কি তৈরি করেছে? কি তৈরি করেছে? বলো? একটা লাইন তৈরি করেছে। কনসেপ্ট ক্লিয়ার? এটা গেল কিন্তু তাহলে কেস 3 কিন্তু কেস 4 এ লিড করবে। কেন লিড করলো বলো তো? এখনো সলিউশন হয়নি। ওই 9 আর 10 দেখো দুটোই রেড কালার আছে এখনো। দেখতে পেয়েছো? এর সলিউশনটা কি? তাহলে কেস 4 এর সলিউশনটা কি? রোটেট জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট রোটেট হবে ইন অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশনে হবে। অপোজিট ডাইরেকশন মানে কি? মানে প্যারেন্টের ডাইরেকশনে নয়। কার সাইডে চলে আসবে? আঙ্কেলের সাইডে চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো এইখানে কেস কেস 3 তে আঙ্কেলের সামনেই চাইল্ডকে মারছিল কে? প্যারেন্ট। প্যারেন্ট চাইল্ডকে মারছিল। তখন কি করলো? আঙ্কেল সপাটে প্যারেন্টকে এক চড় মারলো। যেই চড় মারলো তখন দেখছে এ শালা বেটাটাকে এই আঙ্কেলের সামনে কিছু বলা যাবে না। সে তার বেটাকে নিয়ে কোথায় চলে গেল? কোথায় চলে গেল? আলাদা একটা রুমে চলে গেল। দিয়ে সেখানে গিয়ে উদুম কেলাচ্ছে। তখন তো আর আঙ্কেলের সামনে নেই। আছে কি? অন্য রুমে নিয়ে চলে গেছে। তখন কি আর আঙ্কেলের সামনে তাকে মারছে? না। নেই। তাহলে আঙ্কেল কি আর কিছু করতে পারবে তখন? না। তখন আর কিছু করতে পারবে না। তখন আঙ্কেল কি করবে? এই সলিউশনটা দেখো। কেস 4 এ এক্সচেঞ্জ কালার অফ জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট এন্ড জেড ডট প্যারেন্ট। জেড ডট গ্র্যান্ড প্যারেন্ট আর জেড ডট প্যারেন্ট এর কি চেঞ্জ হবে? কালার চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা। তখন কি হলো? না গ্র্যান্ড প্যারেন্ট যে ছিল মানে এইটা এটা তো প্রবলেম। এই প্রবলেমটাকে আমি আবার এখানে লিখেছি। নতুন করে টুকেছি। ঠিক আছে? দিয়ে এটাকে শুধু রিডিজাইন করেছি। যেহেতু এখানে আ মানে 9 টা উপরে উঠে গেছে আর 10 টা নিচে নেমে গেছে। দ্যাট মিনস চাইল্ড কে? চাইল্ড কে? 10। 10 হবে। কেন বলো তো? আমরা ১ম এই বলেছিলাম, এই যে বলেছিলাম, কোথায় বলেছিলাম? রুলস এর আন্ডারে। এই যে আফটার অপারেশন কোন অপারেশন করার পরে নিউ জেড, নিউ জেড কে হবে? বলো? যে লোয়েস্ট নো। যে লোয়েস্ট থাকবে। তাহলে কিন্তু এখানে জেড পাল্টে গেল। মানে নিউ বর্ন এর স্ট্যাটাস পাল্টে গেল। এখন নিউ বর্ন কে? কে? 10 যে লোয়েস্ট।
রেড রেড তো এটাও রেড এটাও রেড, ভায়োলেট করছে, কিন্তু কার জন্য ভায়োলেট করছে? আমি কাকে চাইল্ড হিসাবে ধরবো বলো? 10 যে নিচে থাকবে সবথেকে লোয়েস্ট থাকবে। বোঝা গেছে প্রত্যেকটা পয়েন্ট? ব্যাস। এবারে দেখো, আঙ্কেল ব্ল্যাক আছে, শান্ত আছে, গ্র্যান্ড প্যারেন্টও শান্ত আছে, প্যারেন্ট তার চাইল্ডকে কেলাচ্ছে। আঙ্কেলের সামনে কেলাচ্ছে না অন্য রুমে নিয়ে গিয়ে কেলাচ্ছে? অন্য রুমে, আহ অন্য রুমে গিয়ে। অন্য রুমে নিয়ে গিয়ে ঘুমাচ্ছে। স্নেহার কথাগুলো আসছে না, স্লো স্লো আসছে। আচ্ছা, তখন কি হবে? তখন কিন্তু আঙ্কেল ঠান্ডা আছে, আঙ্কেল কিন্তু রেগে নেই, মনে রাখবে আঙ্কেল কিন্তু কি শান্ত আছে। আঙ্কেল শান্ত আছে মানে আঙ্কেল আর গ্র্যান্ড প্যারেন্টকে বলতে যাবে না। আগেরটায় কেস 2 তে কি ছিল দেখো? আঙ্কেল কি ছিল? রেখেছিল। রেগেছিল। সেইজন্য সে গ্র্যান্ড প্যারেন্টকে বলতে গেছিল। দেখো তো ভাই মারছে, ঠিক আছে? এখানে কিন্তু আঙ্কেল শান্ত আছে, ঠান্ডা আছে, ব্ল্যাক আছে। এ কিন্তু আর গ্র্যান্ড প্যারেন্টকে বলতে যাবে না। তখন কে অ্যাকশন নিবে নিজে থেকে? নিজে থেকে কে অ্যাকশন নিবে? গ্র্যান্ড পেরেন্ট। গ্র্যান্ড প্যারেন্ট। ঠিক আছে? গ্র্যান্ড প্যারেন্ট তখন কি করবে? প্যারেন্টকে বলবে, "আচ্ছা মারছিস তো মার। আমি তোদের বাড়িতে আজ খাবো না। আমি আঙ্কেলের বাড়ি চলে গেলাম। বাচ্চাটাকে তুই মেরে ফেলবি আজকে?" তখন গ্র্যান্ড প্যারেন্ট কার বাড়ি চলে আসবে? কোন সাইডে চলে আসবে? রেগে আঙ্কেলের সাইডে। আঙ্কেলের সাইডে চলে আসবে। দ্যাট মিনস দ্যাট মিনস কি হবে? রোটেট হবে আঙ্কেলের দিকে। তাহলে দেখো, রোটেট হলে 8 3 এর জায়গায় চলে আসবে, 3 আরেক ঘর নিচে নামবে। দেখতে পেয়েছো? হ্যাঁ। আর উপরে কে উঠবে? 9 উপরে উঠে যাবে। আর 10 ও করসপন্ডিং এক ঘর উপরে উঠবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে গ্র্যান্ড প্যারেন্ট ঠান্ডা মাথায় আঙ্কেলের বাড়ি এসেছিল না রেগে চলে এসেছিল? রেগে। রেগে চলে এসেছিল। তাহলে গ্র্যান্ড প্যারেন্টের কালার কি হয়ে যাবে? রেড। রেড হয়ে গেছে। রেড হয়ে গেছে, গ্র্যান্ড প্যারেন্ট রেড হয়ে গেছে। আচ্ছা, এই বেটা যে প্যারেন্ট যে কেলাচ্ছিল, সে যখন দেখবে যে বাহ, গ্র্যান্ড প্যারেন্ট আঙ্কেলের বাড়ি চলে গেছে, তাহলে এ হয়ে গেল একদম উপরে, রুট নোট হয়ে গেল। যেই পরিবারের একদম রুট নোট হয়ে যাবে, তখন তার কালার কি হয়ে যাবে? বাই ডিফল্ট রুট নোট ব্ল্যাক। অলওয়েজ ব্ল্যাক হয়ে যাবে। আর চাইল্ড সে তো কাঁদতেই থাকবে, মার খেয়েছে কাঁদবে। বোঝা গেছে? না কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। ব্যাস, এটা হচ্ছে রুলস গল্প। এই গল্পটাই মনে রাখবে। চলো শুরু করি, একটা এক্সাম্পল শুরু করি। এখানে বলছে ইনসার্ট দ্য ফলোইং এলিমেন্ট ইন রেড ব্ল্যাক ট্রি। আর ভ্যালু গুলো দিয়েছে, এই ভ্যালু গুলো পরপর ইনসার্ট করতে হবে ওয়ান বাই ওয়ান। অ্যান্সারটা দেখো, প্রথমে কাকে ইনসার্ট করব? 4। 4, ইনসার্ট 4। তোমরা এইভাবে লিখবে, ইনসার্ট 4। তাহলে 4 ইনসার্ট করলাম। 4 এর এক্সটার্নাল নোড কি হবে? বাই ডিফল্ট কি বানাবো? নীল নোড বানাবো। নীল নোড গুলোর কালার কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক হবে, মানে কিছু নেই, ফাঁকা নোড। আর জন্মানো মাত্র 4 কি কালার থাকবে? কি কালার থাকবে? রেড। রেড কালার। বাট যখন দেখবে সে একদম রুট নোড, পরিবারের একদম সবথেকে বড় ব্যক্তি, তখন সে তার কালার কি করবে? রুট নোডের কালার অলওয়েজ ব্ল্যাক। ব্ল্যাক হয়ে যাবে। কেস 1 এপ্লাই হয়েছে এখানে। এই যে 4টা সূত্র ছিল তার কেস 1 এপ্লাই হয়েছে, ঠিক আছে? ম্যাচিং করিয়ে নিবে। এই যে কেস 1 2 3 4 ছিল না, এর কেস 1 টা এপ্লাই হলো এখানে। নেক্সট, নেক্সট কাকে ইনসার্ট করব? 7। 7। তাহলে বলো 7 এই 4 এর কোন সাইডে যাবে? রেড ব্ল্যাক ট্রি কিন্তু, হ্যাঁ? ইনসার্ট 7 তোমরা এরকম হেডিং করে করে করবে। এই ইনসার্ট 7 টাকে লেফট সাইডে আনবে, ঠিক আছে? মাঝামাঝি লিখে দিয়েছি। এটাকে এখানে লিখবে। আচ্ছা বলো, 7 কোন সাইডে ঢুকবে 4 এর? রাইট সাইড। রাইটে কেন ঢুকবে? লেফট সাইড ছোট হয়। হ্যাঁ, তাহলে 7 4 এর থেকে বড়, তাহলে ঢুকলো। আর জন্মালো কে? 4 না 7? 7। 7। তাহলে তার কালার কি হবে? রেড। রেড হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর তো এই ব্ল্যাক আছে যেটা থাকবে। প্রিভিয়াস যেটা স্ট্যাটাস ছিল সেটা থাকবে। শুধু যে নতুন এড হয়েছে, নতুন জন্মেছে, তার কালার রেড থাকবে। নেক্সট কত ইনসার্ট হবে? 12। 12 ইনসার্ট হলে এর কোন সাইডে হবে? 4 এর কোন দিকে যাবে? 4 এর রাইট সাইড। ইনসার্ট 12। 4 এর রাইট সাইডে 7 আছে। 7 এর কোন সাইডে যাবে? রাইট রাইট সাইড। সাইডে। তাহলে নিউ বর্ন কে? 12 কি কালার? রেড কালার।
7 কি কালার ছিল? রেড। তাহলে কন্ডিশন ঠিক আছে? না। নেই। কি ছিল? রেড ব্ল্যাক ট্রিতে রেড কখনোই থাকবে না, তাই তো? রেড কম্বিনেশন কখনোই থাকবে না। এটা কত নম্বর? আচ্ছা, এর আঙ্কেল লেখো। এটা তো চাইল্ড। 12 তো চাইল্ড, 7 হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। আঙ্কেল কে? নীল। নীল নোট তো এটা? নীল নোট তো? নীল নোট কি আঙ্কেল? হ্যাঁ। তাহলে বলো, বলেছিলাম কেস 1 ছাড়া বাকি সমস্ত কন্ডিশন কার মুডের উপর ডিপেন্ড করবে? আঙ্কেলের। আঙ্কেল মুডের উপর। আঙ্কেলের মুড কি? ব্ল্যাক। আর বলো, প্যারেন্ট রেড আছে, চাইল্ড রেড আছে, তাহলে প্যারেন্ট চাইল্ডকে কি করছে? কুটছে একদম। কোথায় মারছে? আঙ্কেলের সামনে না আঙ্কেল থেকে দূরে নিয়ে গিয়ে, অন্য রুমে নিয়ে গিয়ে? আহ আঙ্কেলের সামনে মারছে না অন্য রুমে নিয়ে গিয়ে মারছে? অন্য রুমে। অন্য রুমে নিয়ে গিয়ে মারছে। আর আঙ্কেল তো ব্ল্যাক আছে, শান্ত আছে, তাহলে আঙ্কেল শান্ত থাকলে কি আর গ্র্যান্ড প্যারেন্টকে বলতে যাবে? না। বলতে যাবে না। তখন কে কে নিজে থেকে ডিসিশন নিবে? গ্র্যান্ড প্যারেন্ট। কার দিকে ঝুঁকে যাবে? প্যারেন্টের দিকে যাবে না আঙ্কেলের সাইডে চলে আসবে? আঙ্কেল। আঙ্কেলের সাইডে। বলবে এ শালা বাচ্চা আমার কথা শুনেনি, আমি আঙ্কেলের বাড়ি চলে যাব। আঙ্কেলের বাড়ি চলে আসবে। তাহলে 4 নিচে নেমে যাবে। দেখো 4 নিচে নামলো, রোটেট হলো। 4 নিচে নামলো, 7 কোথায় উঠবে? উপরে। আর তার নিচে 12 থাকবে। এটা বুঝতে পেরেছো তো এই পার্টটা? বাকি যেটা যার কালার ছিল, 4 এর কালার ব্ল্যাক ছিল, আছে। 7 এর কালার রেড ছিল, আছে। 12 এর কালার রেড ছিল, আছে। এবারে কালার চেঞ্জ হবে। কার কালার চেঞ্জ হবে? রুট নোড। রুট নোড। আচ্ছা, কালার না কালার, এই যে কালার চেঞ্জ হবে না, দুজনের কালার চেঞ্জ হবে। আমি বলতে ভুলে গেছি ওখানে। ওখানে দেখো দুজনের কালার চেঞ্জ হয়েছিল আগের এক্সাম্পলে। এই এখানে চেঞ্জ হয়নি না। দেখো কেস 2 তে লেখা আছে দুজনের কালার চেঞ্জ হবে। এটা রেড, এটা আঙ্কেল ইজ ব্ল্যাক, যেমন ট্রায়াঙ্গেল, এটা নয়। কেস 4 এ দেখো, এই কেস 4 হচ্ছে এটা। এক্সচেঞ্জ কালার। কার কার কালার এক্সচেঞ্জ হবে? গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্ট। গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্টের কালার চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্টের কালার চেঞ্জ হবে। কোথায় গেল? হুম, এখানে 4টা রেড করে দিয়েছে কেন? ও হো হো, 4টাই তো গ্র্যান্ড প্যারেন্ট ছিল, তাই না? এখানে তো আর কেউ নেই। এখানে দেখো ভালো করে, এইখানে যে 4, এই তো গ্র্যান্ড প্যারেন্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কার কার কালার চেঞ্জ হবে? গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্ট। তাহলে কালার যখন চেঞ্জ হবে, যে চেঞ্জ কালার না, সবসময় পি এর চেঞ্জ হবে, মানে গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্ট এই দুজনের কালার চেঞ্জ হবে। তাহলে বলো, এ, এখানে কত কালার ছিল? 4 এর কালার কি ছিল? মানে গ্র্যান্ড প্যারেন্টের কালার কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক। তাহলে কালার চেঞ্জ হয়ে কি হলো? রেড। রেড। আর প্যারেন্টের কালার কি ছিল? রেড। চেঞ্জ হয়ে কি হলো? ব্ল্যাক। ব্ল্যাক। হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে কালার যেটা চেঞ্জ হচ্ছে, এখানে ভালো করে দেখো, এই যে এখান থেকে এটা করছে, এটা কালার চেঞ্জ। ঠিক আছে? তাহলে কার কার কালার চেঞ্জ হলো? প্যারেন্টের আর গ্র্যান্ড প্যারেন্টের। কনসেপ্ট ক্লিয়ার? বাকি চাইল্ডের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হলো? প্রথমে রোটেশন করলাম, মানে এটা কেস 4, এই যে কেস 4 দেওয়া আছে, লেখা আছে, দেখতে পেয়েছো? কেস 4 রোটেট হবে, রোটেট হওয়ার পর কালার চেঞ্জ হবে। কার কার? পি দিয়ে যাদের থাকবে, প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্ট। নেক্সট, নেক্সট কত ইনসার্ট হয়েছে বলো? 15। 15। তাহলে 15 ইনসার্ট করবো। ইনসার্ট 15, বলো কোথা থেকে চেক করে করে যাব? 4 থেকে না 7 থেকে? 7 থেকে। 7 থেকে। 7 এর কোন দিকে যাবে? রাইট ডান সাইড। দিকে। 12, 12 এর কোন সাইডে যাবে? রাইট সাইড। রাইট সাইডে। তাহলে 15 এলো। কনসেপ্ট ক্লিয়ার? নিউ বর্ন কে? 15। 15। কি কালার হবে? রেড। আর এইগুলো তো আগে থেকে যা ছিল তাই আছে, ঠিক আছে? তাহলে বলো কোনো কি কন্ডিশন ভায়োলেট হয়েছে? হ্যাঁ, রেড রেড এই যে হয়ে রেড গেছে। রেড ভায়োলেট হয়েছে। এবারে দেখো, যা কিছু থাকুক,
কেস 1 ছাড়া সবকিছু কার মুডের উপর ডিপেন্ড করবে? আঙ্কেল মুড। তাহলে এ হচ্ছে চাইল্ড, এ হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, আর এ হচ্ছে আঙ্কেল। কনসেপ্ট ক্লিয়ার? আঙ্কেল কি কালার আছে? রেড। রেড কালার আছে। আঙ্কেল রেড কালার আছে, আঙ্কেল রেগে আছে। প্যারেন্ট তার চাইল্ডকে কোথায় নিয়ে গিয়ে মারছে? বলো। অন্য রুম। অন্য রুমে নিয়ে গিয়ে মারছে। তাহলে কত কেস অ্যাপ্লাই হবে? আঙ্কেল রেড থাকলে কেস 2 তে দেখো, এই যে কেস 2 কোথায় গেল? কেস 2 আঙ্কেল রেড আছে, আঙ্কেল রেড থাকলে কেস 2 অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আর আঙ্কেল ব্ল্যাক থাকলে তখন কেস 3 অ্যাপ্লাই হতে পারে বা কেস 4 অ্যাপ্লাই হতে পারে, সেটা দেখতে হবে। আঙ্কেল রেগে থাকলে তখন কি হবে? কার কার কালার চেঞ্জ হবে? প্যারেন্ট, আঙ্কেল আর গ্র্যান্ড। আঙ্কেল আর গ্র্যান্ড প্যারেন্টের। এই যে দেখো কেস 3 দেখো, কেস 2 অ্যাপ্লাই হলো আমাদের, কেস 2 অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কেস 2 তে কি কাজ হবে? কার কার কালার চেঞ্জ হবে? পেরেন্ট। প্যারেন্ট, গ্র্যান্ড গ্র্যান্ড। প্যারেন্ট আর আঙ্কেলের। তাহলে গ্র্যান্ড প্যারেন্ট কি ছিল এখানে? ব্ল্যাক। এখানে কি হয়ে গেল? রেড। প্যারেন্ট কি ছিল? রেড। এখানে কি হয়ে গেল? ব্ল্যাক। আঙ্কেল কি ছিল? রেড। এখানে কি হয়ে গেল? ব্ল্যাক। ব্ল্যাক। আর কি কোনো প্রবলেম আছে? কোন রেড রেড প্রবলেম আছে কি? না। তাহলে এটা কি রেড ব্ল্যাক ট্রির কন্ডিশন স্যাটিসফাই করছে? হ্যাঁ। বলো, করছে কি? হ্যাঁ করছে। না, করছে না। ওখানে রুট নোড রেড হয়ে গেছে। রেড হয়ে গেছে। তাহলে কত নম্বর কেস অ্যাপ্লাই হবে? 3। কেস 1 রুট কি হবে? অলওয়েজ ব্ল্যাক। তাহলে শুধু রুটটাকে ব্ল্যাক করে দিয়েছি, বাকি আর সব ঠিক আছে এজ ইট ইজ, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, নেক্সট ইনসার্ট 3। 3 কে ইনসার্ট করব। বলো কোন দিকে যাবে? 7 এর কোন দিকে যাবে? লেফট সাইড। লেফটে। 4 এর কোন দিকে যাবে? লেফট। ওই যে নিউ বর্ন মানে 4 রেড হলো। বাকি এটা তো প্রিভিয়াস যেটা ছিল সেটাই আছে। কোনটা বলো তো? এই যে এইটা এখানে এসেছে, ঠিক আছে? যাই ছিল তাই আছে, নো প্রবলেম। কোনো কন্ডিশন ভায়োলেট করছে কি? করেনি? কিছু কন্ডিশন ভায়োলেট করেনি, দাও সব ঠিকঠাক আছে। এবারে তুমি বলবে স্যার এক্সটার্নাল নোট কি হওয়া উচিত? না, ব্ল্যাক হওয়া উচিত। এখানে রেড আছে কিন্তু এটা তো এক্সটার্নাল নোট নয়, এর সঙ্গে তো আমরা এক্সটার্নাল নোট লাগাবো, তাই না? কনসেপ্ট ক্লিয়ার তো? সেটা তো নীল নোট ব্ল্যাক হয়ে যাবে। নেক্সট দেখো ইনসার্ট করেছি কত? 5। 5 7 এর কোন দিকে যাবে? লেফট সাইড। লেফট। 4 এর রাইট। রাইটে। নিউ বর্ন মানে রেড। কোন কন্ডিশন ভায়োলেট করেছে? করেনি, রেড রেড হয়নি। নেক্সট ইনসার্ট কত করেছে? 14। 7 এর কোন দিকে যাবে? রাইট সাইড। রাইট সাইডে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এবারে আমরা করব 14 ইনসার্ট হবে। 14 7 এর কোন সাইডে ইনসার্ট হবে? রাইটে। 12 আছে। 12 এর কোন সাইডে যাবে? রাইট 12 এর সাইড। থেকে বড় না ছোট? রাইটে। রাইটে গেল 15। 12 এর রাইটে 15 আছে। দেখো 12 এর রাইটে 15 আছে। এখানে একটু অন্যভাবে লিখেছি, হ্যাঁ? 12 এর রাইটেই আছে 15। আচ্ছা 15 এর কোন সাইডে যাবে? লেফট সাইড। লেফট সাইড। 15 লেফট সাইড 40। বুঝা গেছে? এখানে হলো। তাহলে নিউ বর্ন চাইল্ড কে? 14। 40। 14 এর কালার রেড, মানে জেড, আমরা চাইল্ডকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তুমি সি দিয়েও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা প্যারেন্ট কে তাহলে? 15। 15 এর কালার কি আছে? পি প্যারেন্ট রেড, রেড কালার আছে। গ্র্যান্ড প্যারেন্ট কি হবে? গ্র্যান্ড 12। প্যারেন্ট কি হবে? বলো। 12। 12। গ্র্যান্ডপা
এই ব্ল্যাক কালার আছে, যে কালার আছে সেটাই থাকবে। শুধু 14 নতুন ইনসার্ট হয়েছে তারটা রেড হবে। ঠিক আছে? বাকি সবাই এজ ইট ইজ আগে যা ছিল সেটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা। এবারে দেখো এখানে কি কোনো কন্ডিশন ভায়োলেট করেছে? হ্যাঁ, রেড হয়ে গেছে। রেড কন্ডিশন ভায়োলেট করেছে। ঠিক আছে? তাহলে রেড কন্ডিশন ভায়োলেট করলে কাকে চেক করব? কার মুড চেক করব? আঙ্কেলস মুড। আঙ্কেল। এখানে দেখো আঙ্কেল নেই কিন্তু, আছে কি? আঙ্কেল মানে কি? গ্র্যান্ড প্যারেন্টের কোন আরেকটা চাইল্ড থাকতে হবে। গ্র্যান্ড প্যারেন্ট তো একটা চাইল্ড যে প্যারেন্ট হয়ে বসে আছে। তাহলে গ্র্যান্ড প্যারেন্টের কি আর কোনো চাইল্ড আছে? নেই। না, তাহলে আমরা কি করব? কি নোড ক্রিয়েট করব? নীল নোড। এক্সটার্নাল লিফ নোড। এটাকে আঙ্কেল বানাবো। আর লিফ নোডের কালার কি হবে? কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক হবে। ঠিক আছে? তাহলে আঙ্কেলের কালার কি আছে? ব্ল্যাক আছে। তাহলে আমি এই ছবিটাকে আরেকবার আমি ভালো করে এপাশে আঁকছি। ঠিক আছে? দেখে নাও। উপরে 7 আছে। কি কালার গো? ব্ল্যাক। সেখান থেকে 4 আছে। কি কালার? ব্ল্যাক। সেখান থেকে 3 আছে। কি কালার? রেড। আচ্ছা। এবারে এদিকে আছে 12। 12 কি কালার? বি, ব্ল্যাক। গ্র্যান্ড প্যারেন্ট। তাই তো? আচ্ছা। এপাশে আছে আঙ্কেল, ইউ, ব্ল্যাক কালার। এদিকে আছে 15। 15 কি? প্যারেন্ট। কি কালার আছে 15? রেড কালার। আর এদিকে আছে 14। 14 জেড। কি কালার? রেড কালার। তাহলে আমার কন্ডিশনটা এখানে ভায়োলেট করেছে। কার মুড চেক করব সবসময় আমি? আঙ্কেলের। আঙ্কেলের মুড চেক করব। আঙ্কেলের মুড কোথায় আছে দেখো? আঙ্কেলের মুড কি কালার? ব্ল্যাক, শান্ত। এইবারে দেখো আঙ্কেলের মুড শান্ত হলে দুটো কেস হয়। কি কি কেস বলো তো? কেস 2 তে কি ছিল দেখো? যখন আঙ্কেলের মুড কি হবে? রেড হবে। দেখতে পেয়েছ? কেস 3 আর কেস 4 দুটো ক্ষেত্রেই আঙ্কেলের মুড কিন্তু ব্ল্যাক। দেখে নাও, শান্ত আছে আঙ্কেল। দেখতে পেয়েছ? তাহলে কোনটা অ্যাপ্লাই হবে বলো? কেস 3 অ্যাপ্লাই হবে না 4 অ্যাপ্লাই হবে? এখানে দেখো, এখানেও আঙ্কেল ব্ল্যাক আছে আর এখানেও আঙ্কেল ব্ল্যাক আছে। কেস 3 তেও আঙ্কেল ব্ল্যাক, কেস 4 এও আঙ্কেল ব্ল্যাক। কিন্তু দুটো আলাদা আলাদা সিচুয়েশন। কেস 3 তে প্যারেন্ট বা চাইল্ডকে কার সামনে মারছিল? আঙ্কেল। আর কেস 4 এ দূরে অন্য নিয়ে রুম। গিয়ে অন্য রুমে নিয়ে গিয়ে মারছিল। তাহলে বলো আমার এখানে কোনটা অ্যাপ্লাই হবে? এখানে কোনটা অ্যাপ্লাই হবে বলো? এখানে কোনটা অ্যাপ্লাই হবে? সামনে মারছে না অন্য রুমে নিয়ে গিয়ে মারছে? সামনে। সামনে মারছে। কি করে বুঝলে? কি ফর্ম করেছে? প্যারেন্ট আঙ্কেল চাইল্ড কি ফর্ম করেছে? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। বুঝা গেছে? তাহলে কি বলো? আঙ্কেল শান্ত আছে, কেস 4 অ্যাপ্লাই হবে। কেস 3 না 4? কেস 3 অ্যাপ্লাই হবে। তাহলে আঙ্কেলের সামনে মারলে আঙ্কেল কি করবে? কি করবে? রেগে যাবে। রেগে গিয়ে কাকে মারবে? parent। প্যারেন্টকে চোট দিবে। চোট দিলে প্যারেন্ট কোন দিয়ে ঘুরে যাবে? উল্টো দিকে। মানে বাচ্চাকে নিয়ে রুমের মধ্যে ঢুকে যাবে, তাই তো? বুঝা গেছে তো? তাহলে দেখো এইখানে কিন্তু এই যে স্ল্যাপ মারলো এখানে, তখন কি হলো? এখানে একটা রোটেশন হবে। এখানে একটা কি হবে? রোটেশন হবে। রোটেশন হলে দেখো এই 14 টা উপরে চলে আসবে আর 15 টা নিচে নেমে আসবে। তাই তো? তাই তো? এই হবে তো? দেখো এখানে হয়েছে 14 টা নিচে উপরে চলে গেছে আর 15 টা নিচে চলে গেছে। এবার দেখো কেস 3 সবসময়, এটা কেস 3, হ্যাঁ? কেস 3 সবসময় কাকে লিড করে? কেস 4 কে। দ্যাট মিনস এক্ষেত্রে বলো চাইল্ড কে হবে? 14 হবে না 15 হবে? চাইল্ড কে হবে? 14 হবে না 15 হবে? 15। 15 হবে। কেন? যে সবসময় নিচে থাকবে, লোয়েস্ট থাকবে। রেড রুলস ভায়োলেট করেছে। তাহলে চাইল্ড কে হবে? 15 হবে, যে নিচে থাকবে। আচ্ছা। তাহলে দেখো এবারে ভায়োলেট করছে বাট প্যারেন্ট মানে 14, চাইল্ড
চাইল্ডকে কোথায় মারছে? আঙ্কেলের সামনে না অন্য রুমে নিয়ে গিয়ে মারছে? অন্য রুমে। তাহলে কি আঙ্কেল কিছু বলবে? আর আঙ্কেল তো না। ব্ল্যাক আছে। কি আছে? ব্ল্যাক। ব্ল্যাক আছে মানে নীল নোট মানে ব্ল্যাক, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? গ্র্যান্ড প্যারেন্ট আঙ্কেলের সাইডে। গ্র্যান্ড প্যারেন্ট আঙ্কেলের সাইডে চলে যাবে। আরে দেখো এইটাকে আবার এখানে লিখেছে, ঠিক আছে? শুধু কাকে তুলে দিয়েছে বলো তো? এই আঙ্কেলকে তুলে দিয়েছে। এটা কিছু চেঞ্জ করেনি, হ্যাঁ? মানে এইটা এই উপরেরটা আর এটা দুটোই সেম। মানে এখানে একটা আঙ্কেল আছে, এখানে একটা আঙ্কেল আছে। ঠিক আছে? নীল নোট তো মানে কিছু নেই। যদি কেউ আসে তখন আসবে। আচ্ছা এবারে গ্র্যান্ড প্যারেন্ট কে যেন? 12। প্যারেন্ট কে? 14। চাইল্ড কে? 15। তাহলে বলো গ্র্যান্ড প্যারেন্ট কার সাইডে আসবে? আঙ্কেলের সাইডে। আঙ্কেলের সাইডে। তাহলে 12 এখানে ঢুকে যাবে। এখানে একটা রোটেশন হবে। তাহলে দেখো 12 এখানে চলে এলো। 14 উপরে উঠে গেল। 14 উপরে উঠে গেল। আর 15 ও আরেকটু উপরে উঠে গেল। হয়েছে? বুঝতে পেরেছো তো? কেস 4 এ কেস 4 এ রোটেশন হওয়ার পর কার কালার চেঞ্জ হয়? কার কালার চেঞ্জ হয়? গ্র্যান্ড প্যারেন্ট আর প্যারেন্ট। হ্যাঁ, পি দিয়ে যাদের নাম। গ্র্যান্ড প্যারেন্ট মানে 14 আর 12 কালার চেঞ্জ হবে। 12 কালার কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক। কি হয়ে যাবে? রেড। 14 কালার কি ছিল? রেড। কি হয়ে যাবে? ব্ল্যাক। বাকি যেগুলো আছে এই জিনিস থাকবে। দেখো এটা আমার কন্ডিশন স্যাটিসফাই করেছে। বুঝতে পেরেছো? না কোনো ডাউট আছে বলো? কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে রেড ব্ল্যাক ট্রি বানাতে পারবে সহজে? কোনো প্রবলেম নেই? ভালো করে এটা প্র্যাকটিস করবে, হ্যাঁ? এতটুকুই থাক। আরো রেড ব্ল্যাক ট্রির ডিলিশন অপারেশন হয়, ঠিক আছে? সেগুলো আর করার দরকার নেই। তোমাদের অত কিছু আসবে না। এটাই অনেক টাফ হয়ে গেছে তোমাদের।